এক বাড়ির একটা রুমে একটা যুবক ছেলেকে আমাকে আমার খাদেম বানায় দিয়েছে। ছেলেটার মুখে পাতলা ফিসফিসে দাড়ি, গায়ে তার বড় জুব্বা। আমি তো সব দিনে পাতলা ছোট জামা পরি। ওই ছেলেটার গায়ে জুব্বা, মাথায় সুন্দর একটা পাগড়ি, নুরানি চেহারা। ছেলেটার বাহ্যিক সব কিছু দেখে আমি দুর্বল হয়ে গেছি। একেবারে বুঝে বুঝে যথাযথ খেদমত করতেছে। আমি বলার আগে যেন সবকিছু সে আমার মনের অবস্থা বুঝে প্রেজেন্ট করতেছে, হাজির করতেছে। আমি মনে মনে ভাবছি ছেলেটা কোনো মাদ্রাসায় পড়ে। ফরিদপুর শহরে বড় বড় মাদ্রাসা আছে, খাবাসপুর মাদ্রাসা বড়, মনে করি ওই মাদ্রাসার ছাত্র হবে। মাহফিল শেষ করে আমি তার পরিচয় না নিয়ে আমি বেরোয় চলে আসতেছি। ইতিমধ্যে বিদায়ের সময় ছেলেটা বলতেছে, হুজুর আমি কতবার আপনার কাছে কাছে আসলাম, একটা বার আমার নামটা জিজ্ঞেস করলেন না। আমি কি করি একটু জিজ্ঞাসা করলেন না? আমি একটু লজ্জাই পাইলাম। সত্যই তো তার হালাত আমার জিজ্ঞাসা করা দরকার ছিল, যেহেতু সে বলেই ফেলাইছে। এবার বললাম, বাবা তোমার নাম কি? নাম বললো। জিজ্ঞেস করলাম, তুমি কোন মাদ্রাসায় পড়ো? ছেলেটা বললো, হুজুর আমি কোন মাদ্রাসায় পড়ি না। কি পড়ো, কি করো, চাকরি করো না? আমি রাজেন্দ্র কলেজে পড়ি। আমি কলেজের স্টুডেন্ট। দেখি তার আগামী একটা নজর আমি নজর করে নিলাম। এবার আমি গাড়িতে উঠবো, তার আগে বলতেছে, হুজুর একটু আমি কোন জায়গা থাকি, আমার ঘরটা, আমার বসবাস স্থানটা, আমার রুমটা একটু পরিদর্শন করবেন, একটু কদম রেখে বরকত দেবেন, একটু দোয়া দিয়ে যাবেন। যেহেতু সে এত খেদমত করছে, তার দাবিটা পূরণ করতে জন্য রাজি হয়ে গেলাম। সাথে সাথে চলে গেলাম। যে রুমে থাকে, একাই থাকে, একটা রুমে একটা মাত্র খাট। রুমে ঢুকার সাথে সাথে আমার ভিতরে নতুন অস্তার থেকে আমি সংগ্রহ করলাম। ঘরের মধ্যে ঢুকে দেখি বরাবর সামনে, চোখের সামনে দরজা দিয়ে যে ওয়ালটা আমার চোখে পড়ছে, ওই ওয়ালের গায়ে লেখা, বাংলায় লিখে রাখছে বড় অক্ষরে, আল্লাহ দেখে। ঢুকে ডান দিক তাকাইছি, দেখি সে ওয়ালেও লেখা আল্লাহ দেখে। বাম দিক তাকাইছি, দেখলাম সে ওয়ালেও লেখা আল্লাহ দেখে। উপর দিক তাকায় দেখি ছাদেও লেখা আল্লাহ দেখে। দরজার পাশে ওয়ালের দুইটা অংশ, সেই জায়গাও লেখা আল্লাহ দেখে। আমি তো, তুমি কি করছো? এত জায়গা আল্লাহ দেখে লেখে, আল্লাহ দেখে লেখছো কেন? হুজুর আপনার ওয়াজ শোনার পরে আমি এই আমলটা করছি। আমি তো ওয়াজ করার দরকার করছি, কিন্তু আমার তো ওইটা মাথায় নাই। ওই ছেলেটা বলে, হুজুর আমি একা রুমে থাকি, একা একা যুবক ছেলে রুমে থাকা হাজারো প্রকারের গুনাহ করার পদ্ধতি আছে, গুনাহ করার সুযোগ আছে। আমি এখানে বসে গুনাহ করলে কেউ দেখে না, দরজা বন্ধ করে দিলে আমি সব কিছু করতে পারি, কিন্তু যখন গুনাহ করি তখন তো আমার আখিরাত মনে থাকে না। সাদেহ জাবাজ দিল বসুজা দিদাসুদ চুগরজ আমদ গুনার পোশিদাসুদ। সাদেহ জাবাজ দিল বসুজা দিদাসুদ চুগরজ আমদ গুনার পোশিদাসুদ। উদ্দেশ্য যখন সামনে এসে যায়, যোগ্যতার কথা মনে থাকে না। উদ্দেশ্য যখন সামনে এসে যায়, যোগ্যতার কথা মনে থাকে না। আর সামনে গভীর রজনীতে যদি সুন্দরী নারী সামনে এসে যায়, আমি পীর না মাওলানা সাহেব না মুহাদ্দিস সাহেব, আমার মনে থাকে না। আমার তখন মনে থাকে না। রাতের অন্ধকারে রাস্তায় যদি এক বান্ডিল 1000 টাকার নোট পাই, তখন আমি পীর না মুহাদ্দিস সাহেব না মুফতি সাহেব, আমার মনে থাকে না। আমার যোগ্যতার কথা ভুলে যাই, একা একা নির্জনে থাকি। হুজুর আমার আখিরাত ভুলে যাওয়াটা অতি স্বাভাবিক, যুবক মানুষ। আপনি বলেছেন যখন গুনাহ করবা তখন তুমি মনে কল্পনা করবা আমি যে হালাতে গুনাহ করতেছি আল্লাহ দেখে। হুজুর গুনাহ করার সময় এই কথাটা মনে ওঠা বড় কঠিন। এই জন্য আমি রুমের ভিতরে সব জায়গা লিখে রাখছি আল্লাহ দেখে। আরে যে কোনো না কোনো দিক তাকায় তো আমি গুনাহ করব, যেদিকে তাকাবো সেদিকে লেখা দেখে আল্লাহ দেখে। আর তখনই আমার স্মরণ হয় সত্যি আবার আল্লাহ দেখে। এই যুবক, তুমি বলবা পরিবেশ আমাকে নষ্ট করে ফেলাইছে। আরে ওই ছেলেটাও তো কলেজের ছাত্র, তারে পরিবেশে নষ্ট করতে পারে নাই, তোমারে কেন কলেজের পরিবেশে নষ্ট করলো? ওই ছেলেটা কলেজে তাকে যুব্ব পারে, তুমি কেন যুব্ব পারো না? ওই ছেলেটা কলেজে পড়ে, সে পাগড়ি পরে, তুমি পড়তে পারো না। আরে পরিবেশে কেউ নষ্ট করতে পারে না। নষ্ট করা আর ভালো করার দায়িত্ব যার যার তার তার।